ওজন কমানো নিয়ে আমাদের কয়েকটি ভুল ধারণা। আমরা অনেকেই ভাবি যে ওজন কমাতে গেলে আমাদেরকে খাবারের পরিমাণটাকে কমাতে হবে, অর্থাৎ খাবার খাওয়া কমাতে হবে। কিন্তু আসলে খাবার কমানো কিন্তু কোনো সঠিক সমাধান না। আপনাকে ওজন কমানোর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে সঠিক খাবারটাকে খুঁজে বের করতে হবে এবং সঠিক নিয়মে সেই সঠিক খাবারটাকে খেতে হবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই রিয়েল ফুড, হোল ফুড, প্ল্যান্ট ফুড এগুলোর উপরে আপনাকে কিন্তু প্রায়োরিটি দিতে হবে। পাশাপাশি যত ধরনের জাঙ্ক ফুড আছে, যত ধরনের অয়েলি ফুড, প্রসেসড ফুড, এগুলোকে আসলে যতটা সম্ভব এলিমিনেট করা যায়, বাদ দেওয়া যায়, সেটাই আপনার ওজন কমাতে আপনাকে সাহায্য করবে। আবার আমাদের অনেকের একটা ধারণা হচ্ছে যে ওজন কমাতে চাইলে আমাদেরকে ক্যালোরি কমাতে হবে। তো সেটাও কিন্তু সব ক্ষেত্রে সঠিক না। যেমন ধরুন যে আমি একটি উদাহরণ দিই, সেটা হচ্ছে যে 500 ক্যালোরি ব্রোকলি আর 100 ক্যালোরি সোডা এটা কিন্তু আসলে এক না। কাজেই ক্যালোরির দিকে বেশি চিন্তা না করে আপনি ফোকাস করুন যে আপনি কিভাবে সঠিক খাবারটি খেতে পারেন। কেননা আপনি যদি আপনার বডির জন্য, আপনার বডিকে এনার্জি দেওয়ার জন্য এসেনশিয়াল যে নিউট্রিয়েন্টস, মিনারেলস, এই খাবারগুলো যদি আপনি খান, সেক্ষেত্রে ক্যালোরি এমনিতেই কমে যাবে। কেননা রিয়েল যে ফুডগুলো আছে সেগুলোর ক্যালোরি এবং যেগুলো আমরা আর্টিফিশিয়ালি তৈরি করি বা যেগুলো আমরা অনেক প্রসেসডভাবে তৈরি করি সেগুলোর ক্যালোরি কিন্তু অটোমেটিক্যালি একটু বেশি থাকে। কাজেই আপনি যদি রাইট ফুডটা বেছে নিতে পারেন তাহলে আপনার ক্যালোরির দিকে কিন্তু আপনাকে খেয়াল না করলেও চলবে। ক্যালোরির সমস্যাটা বা ক্যালোরির চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে আপনি কোন খাবারে নিউট্রিশন আছে বা পুষ্টি আছে সেই দিকে জোর দিন। কেননা আপনি যখন পুষ্টিসম্মত খাবার খাবেন বা নিউট্রিশন রিচ, মিনারেল রিচ, ভিটামিন রিচ, এসেনশিয়াল যত উপাদান আমাদের শরীরের গঠনের জন্য প্রয়োজন, সেই খাবারগুলোকে যখন আপনি বেছে নিতে পারবেন তখন আপনার বডি কিন্তু অটোমেটিক সিস্টেমেই সেটাকে অ্যাডাপ্ট করবে এবং আপনার ওয়েট লস প্রসেসটাকে বডি অটোমেটিক্যালি নিজেই এনহ্যান্স করবে বা নিজেই ওজন কমানো শুরু করবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা অনেকেই মনে করি যে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় ওজন কমাতে গিয়ে। কিন্তু ওজন কমানোর ক্ষেত্রে ইন্টারমিটেন্ট ফাস্টিং, যেটা আমরা বলে থাকি যে 16 ঘন্টা 18 ঘন্টার ফাস্টিং, এটা ক্ষেত্র বিশেষে আপনি করতে পারেন। কিন্তু আপনি যদি স্বাভাবিক নিয়মে ওজন কমাতে চান, আস্তে আস্তে ধীরে ধীরে ওজন কমাতে চান, বডিকে একটা হেলদি সিস্টেমের মধ্যে নিয়ে আসতে চান, তাহলে কিন্তু আপনার এত লম্বা সময় ফাস্টিংয়ের প্রয়োজন নেই। যেটা স্ট্যান্ডার্ড, অর্থাৎ 12 ঘন্টার ইন্টারমিটেন্ট ফাস্টিং করেও কিন্তু আপনি খুবই নাইসলি ওজন কমাতে পারেন। যেমন ধরুন যে আপনি রাত 8টার সময় খাবারটা খেলেন, আপনার ডিনারটা করলেন, পরের দিন সকাল 8টায় আপনি ব্রেকফাস্ট করলেন। এই যে 12 ঘন্টার একটা ফাস্টিং পিরিয়ড, এটাই কিন্তু আপনার ওজন কমাতে সাহায্য করবে। তারপর যখন দিন শুরু হবে তখন আপনি স্বাভাবিক নিয়মে রুটিন করে হেলদি ফুডগুলো আপনি ব্রেকফাস্ট নিলেন, আপনি লাঞ্চ করলেন, আপনি ডিনার করলেন এবং মাঝখানে দুটো মিড মিল স্ন্যাক্সও আপনি হালকা নিয়ে নিলেন। সেটা কিন্তু আপনি যদি পুষ্টিকর খাবার দিয়ে এবং সঠিক খাবার দিয়ে, হোল ফুড দিয়ে, রিয়েল ফুড দিয়ে, প্ল্যান্ট ফুড দিয়ে আপনার ফুডকে ডিজাইন করতে পারেন, তাহলে কিন্তু এত কষ্ট না করেও সঠিক নিয়মে খাবার খেয়ে কিন্তু আপনি ধীরে ধীরে ওজন কমাতে পারবেন। ধীরে ধীরে আপনার এক্সট্রা পাউন্ডসগুলোকে আপনি শ্রেড করতে পারবেন। মনে রাখবেন যে কোনো কিছুই কিন্তু খুব ড্রাস্টিক করা ভালো না। কারণ আপনি যদি খুবই ক্র্যাশ ডায়েটে চলে যান, সেটা কিন্তু আনহেলদি ওয়েতে আপনি ডায়েট করেন, সেটা কিন্তু আপনার বডিকে রাদার বিভিন্ন ধরনের সমস্যার দিকেই ফেলে দেবে। কাজে যারা অতিরিক্ত ওজন কমানোর কথা চিন্তা করছেন তারা প্রথমে একটু প্ল্যান করুন এবং মাথাটাকে একটু স্থির করুন, একটা চিন্তা করুন, যেমন ডিটারমিনেশনটাও খুবই প্রয়োজন। আপনি যদি ডিটারমাইন্ড হন যে আমি এতটা সময়ের মধ্যে 3 মাস কি 4 মাস সময়ের মধ্যে আমি ধীরে ধীরে আমার এক্সট্রা ওজনগুলোকে কমিয়ে ফেলবো, তাহলে এরকম একটি অর্গানাইজড প্ল্যান করে সঠিক খাবারটি বেছে নিয়ে সঠিক নিয়মে খাবার খেয়ে আপনি কিন্তু আপনার শরীর থেকে অতিরিক্ত মেদগুলো ঝরিয়ে ফেলতে পারবেন এবং আপনার শরীরের নানাবিধ ক্রনিক ডিজিজের ঝুঁকি থেকেও আপনি নিজেকে মুক্ত করবেন এবং একটি হেলদি হ্যাপি লাইফ আপনি এনজয় করবেন। ভালো থাকবেন সবাই।